কি রে বব, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হলো। তুই তো আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড ছিলি। এতদিন কোথায় ছিলি? দেখা যায় না তো তোকে আর। না রে রকি, না, আমি তো বাড়িতেই ছিলাম। বলতে আমি আমার শহরের বাড়িতে ছিলাম। শহরে গিয়ে আমি অনেক কাজ করেছি এবং অনেক টাকা পয়সা রোজগার করেছি, যাতে আমার মার চিকিৎসাটা করতে পারি ভালো করে। তো বল, তোর খবর কি? আমার তো একটা সরকারি অফিসে চাকরি হয়েছে। সেই অফিসে আমি চাকরি করি। ভালোই টাকা আয় হয়। তো তুই কি করতি তোর ওই শহরে গিয়ে? আমি তো এখানে একটা যে পোস্ট অফিসে চাকরি করতাম, এখানে আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসতাম। সেখানে তো অনেক, বলতে গেলে আমি কিছু টাকা রোজগার করেছি, যাতে আমি নিজের ঘর সংসার চলে এবং মার চিকিৎসাটাও করি। তো শহরে গিয়ে পোস্ট অফিসে চাকরি কর। পোস্ট অফিসে চাকরিতে গিয়ে চিঠি বিলি করতি, আর আমি দেখ কত বড় একটা চাকরি করি একটা সরকারি অফিসে। হা হা হা। তোর কাছে তো টাকা নেই যে আমার এক মাসে বেতন পাই, তা তোর সারা বছরে ইনকাম করতে পারবি না। হা 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 হা। আজ হঠাৎ তোমার মাথা করছে কেন বুঝে পারছি না তো। এই কি হলো এই এই পরিচয় এই তোর। আরে তোর কি হলো তোর কি হলো হঠাৎ করে? আমি আসছি, দাঁড়া। এই নিয়ে আমার হাত ধরে উঠে যায়, একটু কষ্ট করে হাত ধর। ধন্যবাদ ভাই, তুই আজ আমাকে বাঁচালি, না হলে তো আর আমি হয়তো মরেই যেতাম। আমাকে মাফ করে দে, যে আমি যে তোকে অনেকগুলো কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দে ভাই, মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে, না করে বলে যে কাজ ছোটো বড় হয় না, কাজ সবই সমান। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আমি তোর পা ধরে ক্ষমা চাচ্ছি ভাই, মাফ করে দে। তুই কি বলছিস? তুই আর এই না বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাহলে এই আচ্ছা, আমি কিছু মনে করিনি তুই এগুলো কথা বলছিস। বন্ধু থেকে এরকম হয়? চল আজ তুই আমার বাড়িতে আসবি, চল।